এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য সামারি ফ্লো চার্ট, এই প্যাসেজ, এমসিকিউ সব কিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ হলো ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। তো দেখো আমরা এটা একটু পড়ছি, এরপরে এখান থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, সামারি ফ্লো চার্ট সবগুলো তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। তো দেখো, দ্য ফেমাস জনপ্রিয় গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক, ফেমাস অর্থ কী বলতো? জনপ্রিয়। তুমি মূলত যদি সমার্থক শব্দ জানো, ভালো সিনোনিম অ্যান্টোনিম পারো, তাহলে এইচএসসির এমসিকিউগুলো, পাস পেপারের যে পেসেজের এমসিকিউগুলো আসে সেগুলো ভালো আনসার করতে পারবা। ফেমাস অর্থ জনপ্রিয়, পপুলার অর্থ জনপ্রিয়, প্রমিনেন্ট, এমিনেন্ট জনপ্রিয়, কেমন? লিজেন্ড, লিজেন্ডারি জনপ্রিয়, কেমন? সেলিব্রেটেড, তাহলে ফেমাস আছে, আর কি কি আছে বলো তো? সেলিব্রেটেড, পপুলার, ওয়েল নোন জনপ্রিয় বা সুপরিচিত, প্রমিনেন্ট, এমিনেন্ট, কেমন? বিখ্যাত গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেইড, অ্যারিস্টটল বলেছেন, ম্যান, মানুষ হলো বাই নেচার, প্রকৃতিগতভাবেই, স্বাভাবিকগতভাবেই আসোশাল অ্যানিমল, একটা সামাজিক জীব। অ্যারিস্টটল বলেছেন যে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব, সমাজের বাইরে গিয়ে সে চলাচল করতে পারে না। হোয়াট হি মিন, যার মানে সে বোঝাতে চেয়েছে যে ওয়াজ দ্যাট ম্যান, মানুষ হলো বাই ইনস্টিং, প্রকৃতিগতভাবেই, প্রবৃত্তিগতভাবেই, সহজাত প্রবৃত্তিগতভাবেই, তাহলে বাই নেচার, বাই ইনস্টিং দুটোর অর্থ হলো একটি প্রকৃতিগতভাবেই, সহজাতগতভাবেই। সিক, সিক মানে কি? চাওয়া, ওয়ান্ট আর কি, ওয়ান্টের জায়গায় ওরা সিক ইউজ করেছে। সিক কোম্পানি, সঙ্গ চাই, আদার্স অন্যের, এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে চাই, রিলেশনশিপস সম্পর্ক। দেখো, এস্টাবলিশের জায়গায় আমরা সেট আপ বলতে পারি, ফাউন্ড বলতে পারি, বিল্ড আপ বলতে পারি, কেমন? তবে মনে রেখো এই সেট আপটা হচ্ছে ইনফর্মাল, কেমন? আর ফর্মাল ওয়ার্ড হলো কি? এস্টাবলিশ, ঠিক আছে? রিলেশনশিপ, মানুষ প্রকৃতিগতভাবেই চায়, মানুষের সঙ্গ চাই, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। মাচ লাইক দ্য মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, কিছু বন্য প্রাণীদের মতো। বন্য প্রাণীরও দেখবা যে ওরা সঙ্গ চায়, সবাই মিলেমিশে থাকে, অনেকগুলা হরিণ, অনেকগুলা বাঘ একই সাথে থাকে। কি জন্য মানুষ সঙ্গ চায়? ফর কম্প্যানিয়নশিপ, সঙ্গী পাওয়ার জন্য। ফিজিক্যাল, শারীরিক এবং ইমোশনাল সাপোর্ট পাওয়ার জন্য। আমাদের আসলে একা একা কোথাও যেতে ভালো লাগে না, ভ্রমণ করতে ভালো লাগে না। আমাদের যখন কোনো প্রিয় মানুষ থাকে, কোনো কোম্পানি আমরা পাই, কারো সঙ্গ পাই, তখন আমাদের ভালো লাগে। পাশাপাশি আমরা যখন ডিপ্রেস থাকি, ব্যর্থ হই, কষ্টে থাকি, তখন আমাদের একটা ইমোশনাল সাপোর্টের প্রয়োজন হয়। কেউ পাশে এসে কাঁধে কাঁধ রেখে বলার মানুষ আমাদের প্রয়োজন হয়। একটা সাপোর্টের আমাদের একটা দরকার হয়, কেমন? একটা শারীরিক সাপোর্টের আমাদের একটা দরকার হয়। তবে আনলাইক দ্য এনিমালস, মানুষের সম্পর্কগুলো তো প্রাণীদের মতো নয়। অনেক সময় দেখবা যে একটা কুকুর আর কুকুরের মা বাচ্চা একসাথে খাওয়ার জন্য মারামারি দিচ্ছে, দুজনেই খাইতে চাচ্ছে। কিন্তু আমাদের মানুষ, আমরা দেখি মা আগে কখনো খায় না, আমাদের বাচ্চাদেরকে খাওয়ার পরে, বাঁচলে পরে মা খায়। তাহলে ম্যানস রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, গিভ দেয় মিনিং, অর্থ। দেখো, একই সাথে দুইটা ভার্ব আছে বলে শেষেরটা কি হয়ে গিয়েছে? আইএনজি। আমরা জানি একটা সিম্পল বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, একটাকে আমরা নন ফাইনাইট করে দিই। কি করে দিই? নন ফাইনাইট। নন ফাইনাইট করে দেওয়ার উপায় কি? এটা তো আমরা সবাই জানি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, সংক্ষেপে আমরা আইজিফি বলি। কি বলি বলো তো? আইজিফি বলি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। টু হিজ এক্সিস্টেন্স, মানুষের সম্পর্কের অস্তিত্ব দেয়। মানুষের যে সম্পর্ক আছে এটা তার একটা জানান দেয়, সাপোর্ট করে, ভালোবাসা দিয়ে, মোটিভেশন দিয়ে। অ্যান্ড ইন্সপায়ার, ইন্সপায়ার মানে কী করা? উৎসাহিত করা। মোটিভেট, ইনকারেজ, আর্টস অর্থ কি? উৎসাহিত করা। টু ডু, করতে, ওয়েল, ভালো কিছু করতে, লেখাপড়ায়, ওয়ার্ক প্লেস, কর্মস্থলে, অর ইন এ প্রফেশন, পেশায়, দ্যাট হি পারসিউ। তো দেখো, আমরা যখন জীবনে কোনো জায়গায় ব্যর্থ হয়ে যাই, তখন আমাদের কাছের মানুষগুলো, আমরা আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের লেখাপড়ায়, জীবন চলার পথে যেন আমরা ভালো করতে পারি, তারা আমাদেরকে মোটিভেশন দেয়, আর্টস করে, ইন্সপায়ার্ড করে, কেমন?
তো এই যে মানুষের সম্পর্কের একটা কি আছে, এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে, ঠিক আছে। তাহলে পুরোটা যদি আমরা একবার বলি, দেখো, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। এর মানে তিনি বোঝাতে চেয়েছেন যে স্বাভাবিকগতভাবেই মানুষ অন্যের সঙ্গ চায়, অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, যেভাবে প্রাণীরও চায়। কারণ তারা সম্পর্ক তৈরি করতে চায় শারীরিক এবং মানসিক একটা সমর্থনের জন্য। তবে আমাদের সম্পর্ক তো পুরোপুরি প্রাণীদের মতো নয়, মানুষের সম্পর্কের একটা অর্থ আছে এবং মানুষের সম্পর্ক একজন আরেকজনকে উৎসাহিত করে তার শিক্ষা, কর্মস্থলে, পেশাগত কাজে আরও ভালো কিছু করার জন্য আমরা মোটিভেশন পাই, ঠিক আছে। যেমন আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক দেখি, পৃথিবীতে অনেক পুরুষ আছে যে যারা গল্প লিখেছেন তার পেছনে তার স্ত্রী তাকে মোটিভেশন দিয়েছে বলে সে আজকে পেশাগত জায়গায় যে কোনো জায়গায় একটা ভালো জায়গায় গিয়েছে। রিলেশনশিপস যেহেতু প্লোরাল তাই আমরা আর দিয়েছি ডিফারেন্ট কাইন্ডস। সম্পর্ক তো বিভিন্ন ধরনের হতে পারে। এই ধরনের যখন কোনো কিছু প্রকারভেদ বলবে, ভালো দিক বলবে, খারাপ দিক বলবে, কোনো একটার পর একটা বলতে থাকবে, তোমার মাথায় আসবে যে এটাই আমার কি ফ্লো চার্টে কাজে আসবে, পেসেজটা পড়ার সময় এটা মাথায় নিয়ে আসবা। সামার কিছু সম্পর্ক ফ্যামিলিয়াল, পারিবারিক, কিছু সম্পর্কে ইন্টিমেট, ঘনিষ্ঠ, কিছু সম্পর্ক ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ। আমার বাবার সাথে আমার সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক, আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কটা হচ্ছে ম্যারিজ, বিয়ের সম্পর্ক। আবার আর কিছু সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক, কিছু সম্পর্ক পারিবারিক না, এমনিতেই আমাদের একটা ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কিছু আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বন্ধু বান্ধবদের সাথে। কিছু সম্পর্ক সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্কগুলো কি, লাইক উদাহরণস্বরূপ দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কগুলো আমরা স্কুলে তৈরি করি। ওয়ার এ ফর্ম ক্লোজ বন্ড, যেখানে আমরা একটা ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি। ক্লাসমেটস, সহপাঠীদের সাথে। অ্যান্ড টিচার্স, তাইলে শিক্ষকদের সাথে আমার বন্ধুদের সাথে তো আমার রক্তের সম্পর্ক না, বিয়ের সম্পর্ক না, এটা আমার একটা সামাজিক সম্পর্ক। রিলেশনশিপস সম্পর্ক ক্যান অলসো বি ফস্টার, ফস্টার মানে হলো লালন করা, কি করা, লালন করা। নরিশ, চ্যারিশ, ফস্টার অর্থ কি, লালন করা। সম্পর্কে আমরা লালন করি, সম্পর্কে আমরা কাজে লাগাই। ওয়ার্ক প্লেস, আমাদের কর্মস্থলে। উইথ, যেটি। মে, কুইকলি, খুব দ্রুত। অ্যাডভার্ব, এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। চেঞ্জ, পরিবর্তন হয়। ফ্রম প্রফেশনাল, পেশাগত থেকে, টু সোশ্যাল, সামাজিক। পেশাগত থেকে সামাজিক কি, দেখো বসের সাথে একজন কর্মচারীর সম্পর্কটা হচ্ছে সেই অফিসে একজন কর্মচারী হিসেবে কাজ করে, বস তাকে বেতন দিবে। এর বাইরে গিয়ে আমরা বলি না বসের সাথে আমার ভালো একটা সম্পর্ক, যখন চায় বস আমাকে ছুটি দেয়, বসের সাথে বস আমাকে খুব বেশি বিশ্বাস করে, বসের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে। এরপর ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো একটা কি, একজন ছাত্র পড়বে, একজন শিক্ষক পড়াবে। এর বাইরে গিয়ে বলি না তিনি আমার একজন প্রিয় শিক্ষক, তিনি আমার একজন প্রিয় ছাত্র ছাত্রী, তাহলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অর্থাৎ সেই সম্পর্কটা পেশাগত থেকে সামাজিক রূপ নিয়ে নেয়। দেয়ার আর রিলেশনশিপস, আরও সম্পর্ক আছে কোথায়, দেখো হিউম্যান বিংস এবং অ্যানিমাল, মানুষ এবং প্রাণীর মধ্যে। কতগুলো মানুষ দেখবা বিড়াল ছাড়া চলতে পারে না, বিড়ালের আগে খাওয়ায় তারপরে নিজে খাই। কুকুর পালে, বিড়াল পালে, বিভিন্ন ধরনের প্রাণী পালে, কেমন। চিলড্রেনের সাথে টয়স, চিলড্রেনের সাথে খেলনার একটা কি আছে, সম্পর্ক আছে। দ্যাট ক্যান নট পার্ট উইথ, যেগুলোরে কখনো আলাদা করা যায় না। কি বলছে দেখো, মানুষে একটা সম্পর্ক, মানুষের সাথে প্রাণীর একটা সম্পর্ক, বাচ্চাদের সাথে খেলনার একটা সম্পর্ক। একটা বাচ্চা কান্নাকাটি করছে, কিছু খাচ্ছে না, তুমি তাকে একটা যদি খেলনা দাও, সে আর কান্নাকাটি করছে না, অথবা কি খাবার খাওয়া শুরু করেছে, কেমন, এটা একটা সম্পর্ক। এরপর যদি আমরা দেখি অল দিস রিলেশনশিপস, এই সকল সম্পর্ক, কিপ আস আমাদেরকে রাখে, ক্লোজ টু ঘনিষ্ঠ, এছাড়া একে অপরকে, অ্যান্ড প্রোভাইড আস এবং আমাদেরকে দেয়, অল কাইন্ডস অফ সাপোর্ট সকল ধরনের সমর্থন দেয়, লাভ ভালোবাসা দেয়, অ্যাফেকশন স্নেহ দেয়। এ পারসন একজন ব্যক্তির, হু হ্যাজ যার নেই, যেহেতু একজন ব্যক্তি তাই কি হয়েছে, হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। কি হয়েছে বলো তো, হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। যে ব্যক্তির, হু হ্যাজ নো ফ্যামিলি
যার কোনো পরিবার নেই, ফিলস সে কি করতে পারে, অনুভব করতে পারে দ্য পেইন অফ ব্যথা, লোনলিনেস একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নতার, সেপারেশন, ডিভোর্স। তাহলে আইসোলেশন মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমরা সেপারেশন বলতে পারি, ডিভোর্স বলতে পারি, কেমন, আইসোলেশন বলতে পারি। তাইলে দেখবা যে যে মানুষগুলোর কোনো পরিবার নেই, বাসায় গিয়ে রাত্রে বাবা মায়ের সাথে কথা বলার মতো বাবা মা নেই, স্বামী স্ত্রী নেই, সন্তান নেই, তারা খুব ডিপ্রেশনে থাকে, একাকিত্বে ভুগে। যেন বলছে ফ্যামিলি পিলস দ্য পেইন অফ লোনলিনেস, একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নতার। দেয়ার ইজ নো ওয়ান, তার কেউ নেই, টু লাভ হাসার জন্য, অর ক্রাই কান্না করার জন্য, উইথ হিম অর হার তার সাথে হাসি কান্নার কোনো মানুষ নেই। ওয়াইন উই শেয়ার আওয়ার জয়, যখন আমরা আমাদের আনন্দগুলো ভাগাভাগি করি, উইথ সামওয়ান কারোর সাথে, ইটস সিম্পলাই রিডাবল এটি দ্বিগুণ হয়ে যায়। ওয়াইন ই সাফার এ লস, যখন আমরা কোনো কষ্ট পাই, সামওয়ান শেয়ার আওয়ার সরো কেউ যখন কষ্ট শেয়ার করে, ইট লেসেন, লেসেন মানে হ্রাস পাওয়া, ডিক্রিয়েস হওয়া, মিটিগেট হওয়া, মিটিগেট মানে কি পাওয়া, হ্রাস পাওয়া, ডিক্রিয়েস। কি বলছে দেখো, যে ব্যক্তির পরিবার নেই, একাকী থাকে, তার হাসি দুঃখে কেউ নেই ভাগাভাগি করার। কিন্তু এই সাইকোলজিক্যালি আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে বানিয়েছেন, যখন আমরা কোনো একটা আনন্দের বিষয় পাই, সবাইকে কল করি, তখন আমরা এই আনন্দটা বেড়ে যাই মানুষকে যখন জানাতে পারি। ঠিক একই সাথে যখন কোনো আমরা সাফারিং, সরনেস, স্যাডনেস, কষ্টের মধ্য দিয়ে যাই, তখন যখন আমরা কোনো প্রিয় মানুষকে এটা বলতে পারি, তখন এটা আমাদেরকে কিছুটা হ্রাস পায়, আমাদেরকে তখন হৃদয়টা, মনটা যেন কেমন হালকা অনুভব করি আমরা। রিলেশনশিপ সম্পর্ক, দ্যাটস নিডেড প্রয়োজন আওয়ার ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের সম্পর্কের প্রয়োজন। একটা বন্ধু, একটা কাছের মানুষ, প্রিয় মানুষ, বাবা মা, আমাদের কষ্টগুলো শেয়ার করার মতো ভাই বোন, কেমন। টু বিল্ড তৈরি করতে, রিলেশনশিপ একটা সম্পর্ক তৈরি করতে, উই নিড টু হ্যাভ ট্রাস্ট আমাদের বিশ্বাস থাকতে হবে, রেসপেক্ট সম্মান থাকতে হবে, ফর ইচ আদার একে অপরের প্রতি, লাভ ভালোবাসা থাকতে হবে, ওয়ার দেয়ার ইজ নিডেড বিশ্বাস থাকতে হবে, সম্মান থাকতে হবে, যেখানে ভালোবাসা প্রয়োজন সেখানে ভালোবাসতেই হবে। দেখো পৃথিবীতে যত ধরনের সম্পর্কই হোক, সেখানে আমাদের যদি বিশ্বাস সম্মান না থাকে, তাহলে সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় না, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হব না, পসেসিভ আত্মকেন্দ্রিক হব না। পসেসিভ মানে কি, আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক বুঝো, শুধু সেলফ সেন্টার্ড, শুধু নিজের ভালো বুঝে, নিজের ভালো বুঝে। যারা নিজের ভালো বুঝে তাদের সাথে কখনো মানুষের সম্পর্ক টিকে থাকে না, তারা সবসময় ঘর কোনো স্বার্থপর, খারাপ মন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। ইফ ইউ ওয়ান্ট, যদি আমরা চাই, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, ইফেক্টিভ রিলেশনশিপ কার্যকরী সম্পর্ক, যদি তুমি কোনো একটা সম্পর্কের দিকে আগাতে যাও, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মা, ভাই বোন, যে কারো সম্পর্ক, বন্ধু বান্ধব, যদি তুমি স্যাক্রিফাইস না করো, যদি ক্ষমা করে না দাও, যদি নিজেরটা ছেড়ে না দাও, পসেসিভ যদি আত্মকেন্দ্রিক হও, সেলফিশ স্বার্থপর হও, শুধু নিজেরটাই ভালো বুঝবা, অন্য কাউরে স্যাক্রিফাইস করবা না, তাহলে কোনো একটা ইফেক্টিভ রিলেশনশিপ হবে না। যদি তুমি ইফেক্টিভ রিলেশনশিপ চাও, তোমাকে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। বাট কোয়াইট ওপেন আমরা প্রায় দেখি, উই সি পিপল, প্রায় দেখি যে মানুষকে কোয়ারেলিং, ঝগড়া করতে দেখি, ফাইটিং, মারামারি করতে দেখি, উইথ ইচ আদার একে অপরের সাথে। মানুষ স্যাক্রিফাইস করে না বলে, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদ মারামারি করি, স্যাক্রিফাইস করি না বলে। উইচ অনলি ব্রিং, যেটি শুধু নিয়ে আসে, মিজারি কষ্ট, অ্যান্ড লস ক্ষতি টু অল। আমরা স্যাক্রিফাইস করি না বলে আমরা একে অপরের সাথে ঝগড়া করি, মারামারি করি, যেটি আমাদেরকে কষ্ট এবং ক্ষতি বয়ে নিয়ে আনে, কেমন। তাহলে দেখো আজকের পেসেজ থেকে যদি আমাদেরকে কোনো একটা ফ্লো চার্ট ওরা দেয়, দেখো কি লিখেছে, দেখো ফ্যামিলি রিলেশনশিপ থেকে যদি কোনো ফ্লো চার্ট আসে, আমি তোমাদেরকে বলেছি শোয়িংয়ের পরে আমাদের উত্তরটা লেখা থাকে। উত্তরটা কি, দ্য টাইপস অফ রিলেশনশিপ, সম্পর্কের প্রকারভেদ, অ্যান্ড এবং, এখানে একটা বিষয় কি খেয়াল করেছ, এখানে একটা না, ওরা আমাদেরকে দুইটা প্রশ্ন করেছে, তাহলে একটা ফ্লো চার্টে আমাদের দুইটারই উত্তর দিতে হবে। হোয়াট দে ডু টু আস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ওরা আমাদের কাছে দুই ধরনের উত্তর চেয়েছে, একটা হলো
কত ধরনের সম্পর্ক আছে, সামাজিক, পেশাগত, রক্তের, বিয়ের মাধ্যমে। এরপর সম্পর্ক আমাদের কি দেয়, মানসিক শান্তি দেয়, সাপোর্ট দেয়, যা যা করে সব। তাহলে ওরা আমাদের কাছ থেকে কয়টা উত্তর চেয়েছে, একটা ফ্লো চার্টে 2টা উত্তর চেয়েছে। এবং মজার বিষয়ে কি বলেছি, 1 is done for you, ওরা আমাদের জন্য একটা করে দিবে, বাকি 5টা আমরা করব। ঠিক আছে, ওরা যেটা দিবে সেটাও লিখবা, আমরা 5টা লিখবো, টোটাল 6টা লিখবো, বক্স আঁকবো। ঠিক আছে, কখনো পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। আমরা পড়েছিলাম একটা পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক, ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ। আরেকটা পড়েছি সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক। আরেকটা পড়েছি প্রফেশনাল রিলেশনশিপ, পেশাগত সম্পর্ক। তো দেখো, প্রথমটা অ্যাডজেক্টিভ আমরা সবগুলো কি দিয়ে দিয়েছি, অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি। এরপর দেখো এতক্ষণ আমরা কি দিছি বলো তো, সম্পর্কের প্রকারভেদ কি দিছি, টাইপ অফ রিলেশনশিপ। এখন ওরা আমাদেরকে আবার প্রশ্ন করেছে যে হোয়াট দে ডু টু আস, তারা আমাদের জন্য কি কি কাজ করেছে, তারা আমাদের জন্য কি কি কাজ করেছে, কি কি কাজ করেছে দেখো। কিপিং পিপল ক্লোজ টু ইচ আদার, আমরা প্রথমটা আইএনজি দিয়েছি বলে সবগুলো কি দিয়ে দিয়েছি, আইএনজি দিয়ে দিয়েছি। এটা যদি তুমি বার1 দিয়ে দাও, এটা যদি কিপ দিয়ে দাও, এটা প্রোভাইড দিয়ে দিবা, অর্থাৎ প্রথমটা যখন বার1 দিয়ে দিবা এরপর একটা বার1 দিয়ে দিবা, আর এটা রিমুভ দিবা, বার1 দিবা আর কি। অর্থাৎ প্রথমটা যে ভার্বের ফরম্যাটে দিবা, পরের সবগুলো সেই ভার্বের ফরম্যাটে দিবা। কিপিং পিপল ক্লোজ টু ইচ আদার, আমাদের লোকজনকে কাছাকাছি রাখে। প্রোভাইডিং সাপোর্ট দেয়, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা দেয়। রিমুভিং লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। আচ্ছা, এখানে যে আমরা 6টা জিনিস পড়েছি, বলো এখানে একটা অক্ষরকে আমরা নিচ থেকে লিখেছি, সবগুলো কোথায় পেয়েছি আমরা, প্যাসেজে পেয়েছি। কোথায়, এই যে সামাজিক সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এটা আমরা প্যাসেজে পড়েছি। শিক্ষা আমাদেরকে কাছাকাছি রাখে, সাপোর্ট দেয়, রিমুভিং লোনলিনেস, এগুলো সব আমরা কোথায় পড়েছি বলো তো, প্যাসেজে পড়েছি। তাহলে ওরা আমাদেরকে 2 ধরনের ফ্লোচার্ট চেয়েছে, একটা হলো সম্পর্ক কয় প্রকার, এরপর সম্পর্ক আমাদের আসলে কি কি করে। তাইলে সম্পর্ক আমাদের কি কি করে এখানে আমরা পড়ি নাই। এই যে দেখো, কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি রাখে। প্রোভাইড আস সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, কি দেয়, ভালোবাসা দেয়। কেমন, রিমুভিং লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং কি বিচ্ছিন্নতা দূর করে। কেমন, এরপর আমাদের আরও অনেকগুলো দিতে পারো, কিন্তু আমাদের তো লাগবে যে শুধু 5টা। ঠিক আছে, এরপর সম্পর্ক কত প্রকার, এগুলো এখানে প্রথমেই পড়েছি না আমরা। সম্পর্ক প্রথমে ওরা আমাদের যেহেতু জিজ্ঞেস করেছে সম্পর্কের একটা প্রকারভেদ বলো, তাহলে এখানে আমরা পড়েছি কি কি, কত ধরনের সম্পর্ক পড়েছিলাম। প্রথমে আমরা পড়েছিলাম কি, যে এখানে একটা আমরা প্রফেশনাল সম্পর্ক পড়েছি, ব্লাড রক্তের একটা সম্পর্ক, ম্যারিজ বিয়ের একটা সম্পর্ক, ফ্যামিলিয়াল পারিবারিক সম্পর্ক, ইন্টিমেট ঘনিষ্ঠ সম্পর্ক। কেমন, এরপর টিচারদের সাথে, ফ্রেন্ডসদের সাথে একটা আবার সোশ্যাল রিলেশন। কেমন, অনেক ধরনের আছে, আমাদের তো 5টা সেন্টেন্স দিলেই হলো। তাহলে বলো, আজকের ক্লাসের পরে তোমাদের আর কারো ফ্লোচার্ট নিয়ে সমস্যা হবে বলো, সমস্যা হবে। এরপর এই পেসেজটা থেকে যদি কোনো সামারি লিখতে বলে, এই পেসেজ থেকে যদি কোনো সামারি লিখতে বলে, এখানে যে সামারিটা দেখছো এটা হুবহু লিখে দিবা, 10-এ 10 নাম্বার পাবা অবশ্যই। এই সামারিগুলো সেভাবেই সাজানো। ঠিক আছে, তোমাদের কারো যদি এই পিডিএফটা লাগে আমাদেরকে জানাবা। এরপর এই পেসেজ থেকে আরও যদি এমসিকিউ চাও, প্রশ্ন চাও, সবগুলোই আমাদের এই শিটে দেওয়া আছে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় আমাদের মিনার একাডেমির পেজে নক দিবা। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সহ দিয়ে দিয়েছি আমরা। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখবা, তার অ্যান্সার সব কিছু খুব সুন্দর করে গোছানোভাবেই দেওয়া আছে। তোমরা পরীক্ষার আগের দিন জাস্ট এটা একটু পড়ে যাবা। ঠিক আছে।